রহমতুল্লাহ। আজকে আমরা এরাব নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যেভাবে আলোচনা করব এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়েতে, আমাদের বইয়ে যেভাবে এরাব দেয়া থাকে সেইভাবে আমরা আলোচনা করব। যে 9 প্রকার এরাব বর্ণনা করব 16 প্রকার এসএমে। 16 প্রকার এসএমে 9 প্রকারের এরাবটা বর্ণনা করব। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রকার যে এরাব, রফার অবস্থায় জুম্মা, নসবের অবস্থায় ফাদা, জারার অবস্থায় কাসরা। তো এখানে পেশ হতে পারে অথবা দুই পেশ হতে পারে, তাহলে দুই পেশ অথবা দুই জবর দুই জেড। তো রফার অবস্থায় জুম্মা, নসবের অবস্থায় ফাতা, জারার অবস্থায় কাসরা। এই এরাবটা 3টা এসএমের জন্য খাস। 1 নম্বর এসএম হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরি সহি, জমা মুকাসসার মুনসারিফ। এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে এটাও মুনসারিফ, এটাও মুনসারিফ, এটা ওয়াহেদ, এটাও ওয়াহেদ, আর এটা কিন্তু মুনসারিফ, কিন্তু এটা জমা জমা মুকাসসার মুনসারিফ। এটা কিন্তু জমা মুকাসসার মুনসারিফ। তাহলে আমরা এখানে ওয়াহেদের পাচ্ছি, ওয়াহেদ ওয়াহেদ, আর এখানে একটা জমা। এই দুই ধরনের আমরা মুনসারিফ পাচ্ছি, একটা মুফরাদ আর একটা জমা। আর মুফরাদগুলো দুই ধরনের, একটা সহি আর একটা হলো জারে মাজরে সহি। একটা সহি আর একটা জারে মাজরে সহি। সহি বলতে কি, যে সকল শব্দের শেষে হরফেলত থাকে না তাদেরকে আমরা সহি বলি, সেই সকল শব্দকে সহি বলি। আর জারে মাজরে সহি কাকে বলে? যে সকল শব্দের শেষে ওয়াও বা ইয়া থাকে, ওয়াও বা ইয়া থাকে, তার পূর্বের হরফে সাকিন থাকে। ঠিক আছে। আরেকটা আমরা জানি শেষে ওয়াও বা ইয়া থাকবে, তার পূর্বে পেশ থাকবে, আমরা এরকমও জানি। তো আমরা এটা কিন্তু আমরা প্রথম লেকচারে, এরাবের প্রথম লেকচারে শিখেছি। তাহলে আমরা দেখি যে এখানে আমরা 1 নম্বর এসএম নিচ্ছি। 1 নম্বর এসএমটা কি, যে মুফরাদ মুনসারিফ সহি হবে। তো এই যে খালিদুন, এটা একটা সহি এসএম, মুফরাদ, এটা এক বচন, এবং এটা মুনসারিফ, এবং এটা সহি, কারণ শব্দের শেষে হরফে লত নাই। খালিদুন, খালিদান, খালিদিন, রফা, নসব এবং জার। এরপরে আমরা 2 নম্বর এসএমটা নিচ্ছি। 2 নম্বরে জারে মাজরাই সহি, এটা ওয়াহেদ, এটা ওয়াহেদ, ওয়াহেদ, এটা ওয়াহেদ, কিন্তু এটা জারে মাজে সহি কেন? কারণ এই যে সবার শব্দের শেষে ইয়া আছে, তার পূর্বে সাকিন আছে। তাহলে জবিয়ন, জবিয়ান, জবিয়েন, জবিয়ন, জবিয়ান, জবিয়েন। এরপরে 3 নম্বর এসএম হচ্ছে জমা মুকাসসার। জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার মুনসারিফ নিয়ে আলোচনা করছি। তাহলে রিজালুন, আমরা যে রজুলুনের বহুবচন হয়েছে রিজালুন, রিজালুন এটা রফা অবস্থায় আছে, রফা, নসব, জার। তাহলে আমরা দেখলাম প্রথম প্রকারের এরাবটা দেখলাম। তাহলে 1 নম্বর এরাবে 3টা এসএম থাকে। এই 1 নম্বর এরাবে আমাদের কয়টা এসএম আছে? 3টা এসএম। এই 3টা এসএম আছে, যে মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সহি, জমা মুকাসসার মুনসারিফ। তো জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার নিয়ে আমরা মোটামুটি দেখেছি, জমা মুকাসসারের বেশ কয়েকটা ওজন দেখেছি। এখন আমরা 2 নম্বর এরাব নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ে 2 নম্বর এরাব যেটা দেয়া আছে, যে রফার অবস্থায় জুম্মা, নসবের অবস্থায় কাসরা, জারের অবস্থায় কাসরা। তো এই এরাবটা জমা জমা মুয়ান্নাস সালেমের জন্য প্রযোজ্য। এই যে এখানে আমরা দেখছি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, যে মুসলিমাতুনের বহুবচন হয়েছে মুসলিমাতুন। এই যে রফার অবস্থায় কি হয়েছে? দুই পেশ, নসবের অবস্থায় দুই জের, জারের অবস্থায় দুই জের, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এই এরাবটা আমরা পেয়ে গেলাম 2 নম্বর এরাব, যে রফার অবস্থায় জুম্মা, নসব এবং জারের অবস্থায় কাসরা। তো এখানে দুই পেশও হতে পারে, দুই জেরও হতে পারে। এটাই হলো আমাদের 2 নম্বর এরাব। 2 নম্বর এরাবটা শুধুমাত্র একটা এসএম এর জন্যই খাস, যে জমা মুয়ান্নাস সালেম। আমরা জমাতে এই বিষয়টা আলোচনা করেছি, যখন আমরা জমা নিয়ে আলোচনা করেছিলাম, জমা 2 প্রকার, সালেম এবং জমা মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, 2 ধরনেরই আমরা এরাবটা তখনই দেখেছি, এখানে আমরা দেখলাম। এরপর আমরা 3 নম্বর যে এরাবটা আমরা দেখতে পাচ্ছি, যে রফার অবস্থায় জুম্মা, নসর অবস্থায় এবং নসর এবং জার অবস্থায় ফাতা। এই এরাবটা একটি এসএম এর জন্য খাস, সেটা হলো গয়রে মুনসারিফ। যেমন উমারু, উমারা, উমারা, এই এসএমের মাধ্যমে। উমারও একটা গয়রে মুনসারিফ, এখানে রফার অবস্থায় আছে। উমারা, উমারা, এই যে নসব এবং জার অবস্থায়, নসব এবং জার অবস্থায় ফাতা হয়েছে, দুই জায়গাতে আমাদের ফাতা হয়েছে। রফা অবস্থায় পেশ হয়েছে, নসব এবং জার অবস্থায় ফাতা হয়েছে। তো এই গেল আমাদের 3 নম্বর এরাব। 3 নম্বর এরাবটা শুধুমাত্র গয়রে মুনসারিফের জন্যই খাস। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 4 নম্বর এরাব। 4 নম্বর এরাবটা রফার অবস্থায় ওয়াও, নসবের অবস্থায় আলিফ এবং জারের অবস্থায় ইয়া বৃদ্ধি পাবে। এই এসএমটা কার জন্য খাস? আসমাই সিত্তা মুফরাদাতান, মুজাফাতান, ইলা, ওয়াইরিয়া, মুতাকাল্লিম। অর্থাৎ আসমাই সিত্তাগুলো যখন এক বচনে থাকবে এবং ইজাফত করবে,
শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য যাদের সাথে ইজাফত যখন করবে তখনই এই ইয়াদের সাথে ইয়াদের রফা অবস্থায় ওয়াও, নসব অবস্থায় আলিফ, জার অবস্থায় ইয়া। অর্থাৎ এই যে আবুন, আবুন, আবান, আ, আবিন, আবুন, আবান, আবিন, এখানে বা, শুধুমাত্র বা দুই জের বিন, আ বিন, আবান, আবুন। এখানে কিন্তু রফা অবস্থায় ওয়াও, নসব অবস্থায় আলিফ এবং জার অবস্থায় ইয়া বৃদ্ধি পায়নি। এখানে যে আলিফ এটা নসবের আলিফ, দুই জবর থাকলে আলিফ বৃদ্ধি পায় নসব অবস্থায়, আমরা সেটা জানি। কিন্তু এখানে কি বৃদ্ধি পায়নি? এখানে তো ওয়াও আলিফ ইয়া এটা কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ এখানে এজাফত হয়নি, এজাফত হয়নি, যার কারণে আমাদের কি হয়েছে যে শুধুমাত্র মুনসারেফের এটা পূরণ করছে, মুফরাদ মুনসারেফ সই, এটা এক নম্বরে এটা পূরণ করেছে। যখনই আমরা এই যে আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, আমরা এটাতে আমরা যখন ইজাফত করব তখন তখন আমাদের কি হয়ে যাবে? রফা অবস্থা ও, নসবের অবস্থায় আলিফ, জার অবস্থায় ইয়া হয়ে যাবে। যেমন আবু কা, আবা কা, আবি কা। তাহলে এই যে এখানে ও বৃদ্ধি পেয়েছে, এখানে আলিফ বৃদ্ধি পেয়েছে এবং এখানে ইয়া বৃদ্ধি পেয়েছে। তা এই হলো আমাদের 4 নম্বর এরাব। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে জু মা লিন, জু, এখানে জু হয়েছে, এখানে জা মা লিন, জি, জি মা লিন। এই যে জু দিয়ে আমি দেখালাম, এখানে আমাদের অবৃদ্ধি পেয়েছে, এখানে আলিফ বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু ইয়া বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ এজাফত হয়েছে। জু কার সাথে এজাফত হয়েছে? এই যে মালের সাথে এজাফত হয়েছে। আচ্ছা, এখন আমরা 5 নম্বর এরাবটা দেখব। 5 নম্বর এরাবটা আমাদের কীরকম? যে রফার অবস্থায় আলিফ হবে, নসবের অবস্থায় ইয়া, তার পূর্বে ফাতা, এবং জারের অবস্থায় ইয়া সাকিন, তার পূর্বে ফাতা হবে। এই ইসেমটা, এই এরাবটা কাদের জন্য খাস? যে এই 3টা ইসেমের জন্য খাস। 1 নম্বর হচ্ছে তাসনিয়া, কিলা, কিলতা, ইসনানে ওয়া ইসনাতানে, এই 3টা ইসেমের জন্য খাস। তাসনিয়া আমরা জানি, তাসনিয়ার এরাব আমরা জানি। যেমন এই যে আমরা যখন তাসনিয়া শিখেছিলাম তখন আমরা শিখেছি এই যে তাসনিয়ার বিষয়টা আমরা শিখেছি। যেমন মুসলিমুন, এটাকে আমি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, আমি জমা আদাত পড়ানোর সময় দেখিয়েছি। এটাকে আমি যদি তাসনিয়া করি হয়ে যাবে মুসলিমানে, নসব অবস্থায় মুসলিমাইনে, জার অবস্থায় মুসলিমাইনে। এই যেখানে ইয়া সাকিন, এখানেও ইয়া সাকিন, তার পূর্বে জবর, তার পূর্বে জবর। তাহলে নসব এবং জার অবস্থায় ইয়া সাকিন, তার পূর্বে জবর, ইয়া সাকিন, তার পূর্বে জবর। কিন্তু এখানে কি হচ্ছে? মুসলিমানে, এখানে আলিফ, তার পূর্বে জবর। ঠিক আছে? নসব অবস্থায় কি, রফা অবস্থায় কি হচ্ছে? আলিফ, তার পূর্বে জবর হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের এরাব। এই 5 নম্বর এরাবটা এটাই বলছে যে রফার অবস্থায় আলিফ হবে, তার পূর্বে জবর, নসব এবং জারের অবস্থা ইয়া হবে, তার পূর্বে জবর, অর্থাৎ ইয়া সাকিন। এখানে আলিফ হবে, তার পূর্বে জবর, ইয়া সাকিন হবে, তার পূর্বে জবর। তাহলে এই সেম, এটা কাদের জন্য খাস? এই রাবটা 3টা এসএমের জন্য খাস। যে যে মানে তাসনিয়ার জন্য কিলা, কিলতা এবং ইসনানে বা ইসনাতানে। আমি এখানে একটা এসএম নিয়েছি, যেমন ইসনানে, ইস নাইনে, ইস নাইনে। এই যে ইয়া সেকিন, ইয়া সেকিন, তার পূর্বে জবর, তার পূর্বে জবর। ইস না নে, এখানে আলিফ, তার পূর্বে জবর। আচ্ছা, এরপরে কিলা, এই যে আলিফ বৃদ্ধি পেয়েছে, কি লাই নে, এখানে ইয়া সেকেন্ড, তার পূর্বে জবর, কি লাই নে, ইয়া সেকেন্ড, তার পূর্বে জবর। এবং এই যে রজুলুন, রজুলা, রজুলা নে, এখানে সাকিন দিতে হয় না, আলিফের উপর সাকিন দিতে হয় না। তাহলে আলিফ, খালি আলিফ, তার পূর্বে জবর, রজু লাই নে, এখানে ইয়া সেকেন্ড, তার পূর্বে জবর, রজুলাই নে, ইয়া সেকেন্ড, তার পূর্বে জবর। এটাই ছিল আমাদের 5 নম্বর এরাব। 5 নম্বর এরাবটা এটাই বলেছে যে রফার অবস্থায় আলিফ, তার পূর্বে জবর, খালি আলিফ, তার পূর্বে জবর, নসব এবং জার অবস্থায় ইয়া সাকিন, তার পূর্বে জবর। এটাই তাসনিয়ার এরাব। তো আমরা এটা জানি, বইয়ে আপনারা এইভাবেই পাবেন। এখন 5 নম্বর এরাব শেষ। এখন আমরা 6 নম্বর এরাব নিয়ে কাজ করব। 6 নম্বর এরাবে দেখা যাচ্ছে যে রফার অবস্থায় ওয়াও এবং নসব এবং জার অবস্থায় ইয়া সাকিন, তার পূর্বে জের, ইয়া সাকিন, তার পূর্বে জের। তাহলে এখানে অও, তার পূর্বে পেশ, অও সেকেন্ড, তার পূর্বে পেশ, এবং ইয়া সেকেন্ড, তার পূর্বে জের। তাহলে নসব এবং জারের অবস্থায় একই ইরাব হচ্ছে। রফার অবস্থায় কি হচ্ছে? অও সেকেন্ড, তার পূর্বে পেশ।
এই এরাবটা তিনটা এসএম এর জন্য খাস। তিনটা এসএম কে যে জমা মুজাক্কার সালেমের জন্য। তারপরে এই যে ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এই এই এসএম এবং উলু এই এসএম, এই তিনটা এসএম এর জন্য আমাদের এই এরাবটা খাস। আমরা উদাহরণ দেখি। মুসলিমুনা, এই যে মুসলিমুনা, ওয়াও সেকেন্ড তারপরে পেশ, মুসলিমিনা, 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 মুসলিমিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও সেকেন্ড তারপরে পেশ, ইয়া সেকেন্ড তারপর বেজের, ইয়া সেকেন্ড তারপর বেজের, এই রাবটাই এখানে আমরা বর্ণনা করেছি। আবার খামসু না, খামসি না, খামসি না, এখানেও ওয়াও সেকেন্ড তারপরে পেশ, ইয়া সেকেন্ড তারপর বেজের, ইয়া সেকেন্ড তারপর বেজের। একেবারে উলু, উলি, উলি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও সেকেন্ড তারপরে পেশ, ইয়া সেকেন্ড তারপর বেজের, ইয়া সেকেন্ড তারপর বেজের। এটাই ছিল আমাদের 6 নম্বর এরাব। 7 নম্বর এরাব বলেছে যে রফার অবস্থায় পেশ, নসব এবং নসব অবস্থায় জবর, ফাতা এবং জারের অবস্থায় কাসরা। তাহলে জুম্মা, ফাতা, কাসরা। রফার অবস্থায় জুম্মা, নসব অবস্থায় ফাতা, জারের অবস্থায় কাসরা। এটা কোন এসএম এর জন্য খাস? আমরা দুইটা এসএম এর জন্য খাস পাচ্ছি। কি কি? যে এসএম মাকসুর এবং গয়রে জমুজাক্কার সালেম, গয়রে জমুজাক্কার সালেম, অর্থাৎ গয়রে জমুজাক্কার সালেম হবে না, এবং মুজাফ ইলাইয়া মোতাকালেম, এবং মুজাফ হবে, অর্থাৎ ইজাফত হবে ইয়া মোতাকালেমের সাথে। তাহলে জমুজাক্কার সালেম বাদ দিয়ে, জমুজাক্কার সালেম বাদ দিয়ে যে কোনো ইসেমের সাথে যখন ইয়া মোতাকালিম ইজাফত করবে তাদের জন্য এই ইসেমটা। আচ্ছা, 1 নম্বর ইসেমে আমরা দেখি, এটা 1 নম্বর ইসেম যে জমা ইসমে মাকসুর, মুসা, মুসা, মুসা। এখানে কিন্তু সবগুলো কিন্তু উজ্জ এরাব, এখানে কিন্তু সবগুলো কি এরাব? উজ্জ এরাব। এই যে রফার অবস্থায় উজ্জ জুম্মা, নসব অবস্থায় উজ্জ ফাতা, জারের অবস্থায় উজ্জ কাসরা। আমি গোল দাগ দিয়ে এখানে উজ্জ বোঝাচ্ছি, গোল দাগ দিয়ে আমি এখানে কিন্তু উজ্জ বোঝাচ্ছি। হ্যাঁ, গোল দাগ দিয়ে এখানে উজ্জ বোঝাচ্ছি আমি এখানে। তাহলে মুসা, 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 এ কিন্তু ইসমে মাকসুর, অর্থাৎ যে সকল ইসেমের শেষে আলিফে মাকসুরা থাকে, এই যে আলিফে মাকসুরা আছে, তার কারণে এটা এই ইসেমটাকে বলতেছি আমরা ইসমে মাকসুর। এখানেও আলিফে মাকসুরা আছে, এখানেও আলিফে মাকসুরা, যার কারণে এই ইসেমগুলোকে আমি বলতেছি ইসমে মাকসুর। আচ্ছা, এখানে আমাদের ইয়াই মোতাকাল্লিমের সাথে ইজাফত হয়েছে, কিন্তু ইসেমটা যার মোজাফটা কিন্তু গয়রে জমুজাক্কার সালেম, অর্থাৎ এই যে কিতাবুন, এই কিতাবুনটা জমুজাক্কার সালেম নয়, যার কারণে গয়রে মানে জমুজাক্কার সালেম বাদ দিয়ে যত এসএম আছে সবগুলোই এই এরাবটা গ্রহণ করবে ইয়াই মোতাকাল্লিমের সাথে ইজাফত হলে। যেমন কিতাবি, 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 সবগুলোতেই আমাদের এর রফার অবস্থায় উজ্জ জুম্মা, নসবের অবস্থায় উজ্জ ফাতা, জারের অবস্থায় উজ্জ কাসরা। এটাই ছিল আমাদের 7 নম্বর এরাব। তাহলে 7 নম্বর এরাবটা হচ্ছে রফার অবস্থায় উজ্জ জুম্মা, নসবের অবস্থায় উজ্জ ফাতা, জারের অবস্থায় উজ্জ কাসরা। এটা দুইটা এসএমের জন্য খাস। কি? একটা হলো এসএম মাকসুর। এসএম মাকসুর কোনগুলো? যে সকল এসএমের শেষে আলিফে মাকসুরা থাকে তাদেরকে এসএম মাকসুরা বলে। আর 2 নম্বর যে এসএমটা ছিল এটা হলো ওয়াইরে এটা জমজাক্কার সালেম বাদ দিয়ে যে কোনো এসএম, যে কোনো এসএমের সাথে যখন ইয়া মোতাকাল্লিম ইজাফত করবে, ইয়া মোতাকাল্লিম ইজাফত করবে, সেই সকল এসএমের এরাবগুলো এই 7 নম্বর এরাবটা হবে। আচ্ছা, এরপরে আমরা 8 নম্বর এরাবে যাচ্ছি। 8 নম্বর এরাব দেখতে পাচ্ছি রফের অবস্থায় উজ্জ জুম্মা, নসবের অবস্থায় প্রকাশ্য ফাতা, যার অবস্থায় উজ্জ কাসরা। এখানে তো দুইটা উজ্জ এরাব আছে, তাহলে শুধুমাত্র একটা প্রকাশ্য যে নসবটা জবর হবে, নসবের অবস্থায় ফাতা হবে। এই এরাবটা একটা ইসমের জন্য খাস, যে ইসমে মানকুস, ইসমে মানকুসের জন্য খাস। ইসমে মানকুসটা আমরা দেখি কজি, কজিয়া, কজি, এখানে রফা পেশ হয়ে উজ্জ পেশ হয়েছে, এখানে প্রকাশ্য ফাতা হয়েছে, এখানে উজ্জ কাসরা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে গোল দিয়ে আমি এটাকে উজ্জ বোঝাচ্ছি, ঠিক আছে। আর এই যে এখানে গোল দেয়নি, যার মানে এখানে কি কজি ইয়া, এই যে ইয়া হয়েছে, এখানে প্রকাশ্য নসবে ফাতাটা প্রকাশ্য হয়েছে। আর এখানে কজি, এখানে যার অবস্থায় এই যে কাসরাটা কিন্তু প্রকাশ্য হয়নি, এটা কি হয়েছে? এটা অপ্রকাশ্য হয়েছে, ঠিক আছে। এটাই ছিল আমাদের 8 নম্বর এরাব। 8 নম্বর এরাবটি কি রফার অবস্থায় উজ্জ জুম্মা, নসবের অবস্থায় প্রকাশ্য পাতা, জারের অবস্থায় উজ্জ কাসরা। এই এরাবটা আমাদের শুধুমাত্র একটা এসএমের জন্য খাস, যে এসমে
মানকুস। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো 9 নম্বর এরাব। এটা হলো সর্বশেষ এরাব। 9 নম্বর এরাব বলছে যে রফার অবস্থায় উজ্জ্ব ওয়াও, নসব এবং জারের অবস্থায় প্রকাশ্য ইয়া। এই এরাবটা আমরা কয়টা ইসিমের জন্য খাস? একটা ইসিমের জন্য খাস। জমুজাকার সালেম মুজাফ ইলাইয়া মোতাকালাম, অর্থাৎ জমুজাকার সালেমগুলো যখন ইয়া মোতাকালামের সাথে ইজাফত করবে তখন এই 9 নম্বর এরাবটা হবে। যেমন মুসলিমু এর সাথে আমি ইয়া যুক্ত করে দিলাম, দিয়ে ইজাফত করব। আমরা জানি যখন ইজাফত হয় তখন জমার নুনটা পড়ে যায়, হয়ে গেল মুসলিমু প্লাস ইয়া। এখন দেখো যে এখানে দুইটা সাকিন হচ্ছে, একটা ওয়াও সাকিন এবং ইয়া সাকিন। ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন যদি হয়, পাশাপাশি যদি ওয়াও সাকিন বা ইয়া সাকিন হয়, তখন অটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এই যে ওয়াও সাকিনকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করলাম। মুসলিমু, এখানে ইয়া, এখানে ইজাফতের ইয়া। অটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেল এবং ইজাফতের ইয়াটা যুক্ত হয়ে গেল। এখন দুইটা ইয়া পাশাপাশি হওয়ায় এই ইয়াকে এর সাথে ইদগাম করে দিলাম। তাহলে মুসলিমিয়া, এটা হয়ে গেল মুসলিমিয়া। এই যে মুসলিমিয়া হয়ে গেল। তো মুসলিমিয়া এটাকে আমরা যদি কি করি, রফা এরাবে ফেলাই, রফা নসব জারে যদি নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি সাধারণ অবস্থায় যে মুসলিমি মুজাফ বানাইছি, জমুজাকার সালামগুলোকে মুজাফ বানাইছি। মুজাফের সময় কিন্তু এই নুনটা কিন্তু পড়ে গেছে। মুসলিমু এখান থেকে নুনটা পড়ে গেছে, পড়ে যে এটা মুজাফ হয়েছে। মুসলিমি নুনটা পড়ে যে এটা মুজাফ হয়েছে, মুসলিমি নুনটা পড়ে যে মুজাফ হয়েছে। এখন এটাকে আমি যদি ইয়াই মোতাকালামের সাথে ইজাফত করি, তাহলে মুসলিমিয়া, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের উজ্জ্ব ওয়াও হয়েছে, আর এখানে প্রকাশ্য ইয়া হয়েছে। এখানেও এখানে গোল দেব না, কারণ প্রকাশ্য হয়েছে তার জন্য গোল দেব না। এখানে ইয়া, এটা আমাদের প্রকাশ্য হয়েছে। তাহলে আমরা এই এরাবটা যেটা পেলাম, জমুজাকার সালেম যখন ইয়া মোতাকালামের সাথে ইজাফত করবে তখন এই এরাবটা সংগঠিত হবে, এই 9 নম্বর এরাবটা সংগঠিত হবে। রফার অবস্থায় ওয়াও, উজ্জ্ব ওয়াও, নসব এবং জার অবস্থায় প্রকাশ্য ইয়া। এটাই হচ্ছে আমাদের এরাব নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি এই সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।